আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এই গরমে যতটা ভালো থাকা যায় ততটা ভালো আছি। তো এখন দেখো আমি এসছি হলো আমার বাপের বাড়িতে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব, কি কি করি সারাদিন একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা সকালবেলায় উঠে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এখন চলো দেখি, এখনো হয়নি, একে এখন খাওয়াবো, ব্রেকফাস্ট করাবো। তো সেটাই দেখছি। একটু বায়না করছে ম্যাগি খাবে বলে, এই জন্য ছেলেটা এই জন্য ম্যাগি খাবে, তো একটু বায়না করছে। চলো ম্যাগিটা বানিয়ে নিই তোমাদের সাথে। তারপরে এই যে দেখো এখানে ম্যাগি হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছিলাম, তো তোমাদেরকে আর দেখানো হয়নি। তো ম্যাগিটা হয়ে গেছে, এখন দেবো। এখানটা একটু ঠান্ডাটা হোক। এদিকে দেখো সকালবেলায় মা হয়ে গেছে, ছোট্ট গোপালরা বসে রয়েছে এখানে। সকালে স্নান টান করে ওদেরকে মুখ টুক ধুইয়ে ঘুম থেকে তুলিয়ে সেবা দেওয়া হয়ে গেছে। দেখো গাছের ফুলগুলো, দেখো এত গরম, গাছের ফুলগুলো পুরো একদম ছোট্ট ছোট্ট ফোটে, এত বড় বড়। এই পিঙ্ক জবাগুলো, এই জবাগুলো মানে এই ফুলগুলো একদম ছোট্ট হয়ে গেছে। ভাবতে পারছো কত গরম? তোমাদের ওখানে কেমন গরম বলো? আমাদের কলকাতাতে এই যে আরেকজন গরমে খালি গায়ে হয়ে গেছে, ওকে খেতে দিয়েছি ম্যাগি, ও না খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও তো খেয়ে নাও, ভালো করে বসো। ম্যাগি হচ্ছে ওর ফেভারিট। তো ওর মাঝখানে পেটে ব্যথা হয়েছিল ভীষণ, যার জন্য ওর ম্যাগি ট্যাগি বাইরের কোনো খাবার সব খাওয়া বারণ। তো ওকে ম্যাগি তো দেওয়া হয় না, আর প্যাকেট জাতীয় কোনো খাবারই বলতে গেলে ও খায় না, সম্পূর্ণই ও ঘরের খাবারের মধ্যেই থাকে। তো মাঝে মাঝে, এখন ছোট বাচ্চা, মাঝে মাঝে একটু বায়না করে, একদম না দিলে না, তাই দিই। এই আজকে অনেকদিন পরে আবার দিলাম, এর আগেও দিয়েছি 2-1 বার। তো সবসময় দেওয়া হয় না, যে সবসময় ম্যাগি খাওয়াবে এটা না। তো আজকে আবার এই অনেকদিন পর আবার বায়না করলো দিদার কাছে যে ম্যাগি খাবো, সেই জন্য আবার দিয়েছে ম্যাগি। দিদা এই যে বানিয়ে দিলাম ম্যাগি, ও এখন বসে ম্যাগি খাচ্ছে। দেখো বিছানার উপরে বসেই খায় ও, বিছানা থেকে নামতে ইচ্ছা করে না। ও সবসময় এরকমই করে, ও বিছানার মধ্যে বসে, বাড়িতেও এখানেও। ও এখানে মানে বিছানার নিচে বসে খাবে না, নিচে বসবেই না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, তাই না? কি হাসি! এই তো সকালবেলা চলে এসেছি খেলু খেলু করবে বলে। এই তো ওই তো দাঁড়াও, এই তো সোনা, কখন পুরো আসো না, সোনা আসো না। না এখন দিস না, এগুলো খাচ্ছে আবার। আর এদিকে হচ্ছে আমি এদিকে বাটার লাগিয়ে দিচ্ছি ব্রেডের উপর। মা ব্রেডগুলোকে একটু তাওয়ার মধ্যে সেঁকে দিয়েছে, আর আমি এদিকে বাটারগুলো লাগিয়ে দিচ্ছি। সবার
খাওয়া হয়ে গেছে, শুধু আমি, মা আর ভাই খাবো। আর আমার ছেলে তো এগুলো খাবে না, ও আমার হাজব্যান্ডও খাবে, তার জন্য এগুলো লাগিয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এইখানে দেখো আজকে সবই চিংড়ি মাছের প্রিপারেশন হবে। তো মাছ আজকে সেরকম একটা পাইনি, যার জন্য একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বেশি করে। তো চিংড়ি মাছ দিয়ে এদিকে আমি আজকে করব লাউ শাক ছিল ঘরে, লাউ শাক দিয়ে সব রকম সবজি দিয়ে করব, যার জন্য চিংড়ি মাছগুলো আগেই আমি ভেজে নিচ্ছি। এ দেখো ভাজা হয়ে গেছে আমার চিংড়ি মাছটা। এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব, তুলে নিয়ে তারপরে ওর মধ্যেই আমি তেল দিয়ে দেবো কিছুটা পরিমাণ। এই যে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ফোড়নে দেবো হচ্ছে পাঁচফোড়নটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পাঁচফোড়নটা দেখো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। দিয়ে পাঁচফোড়নটা দিয়ে হালকা একটু যেই গন্ধটা বেরিয়ে আসবে পাঁচফোড়নে, তারপরে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো তোমরা আমি কীভাবে রান্নাটা করি। আমি তো এইভাবেই লাউ শাক, কুমড়ো শাক বলো, পাঁচমিশালি তরকারি বলো, এরকমভাবেই রান্না করি। তোমরা কীভাবে রান্না করো বলো তো, আমার রেসিপিটা ঠিকঠাক হয়েছে নাকি রান্নাটা করা। আর একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম। দেখো এই যে পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আমার তো খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে বলো, আমাকে জানিও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, তোমরা কেউ কমেন্ট করো না, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার। আমি তো সেরকম একটা ভিডিও করে উঠতে পারি না, ছোট বাচ্চাকে নিয়ে সম্ভব হয় না। যেটুখানি পারি, যখনই পারি একটু তোমাদের সাথে ভাবি শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না সব কিছু শেয়ার করা, যার জন্য যেটুখানি পারি অল্প অল্প করে শেয়ার করি তোমাদের সাথে। আর জানি ভীষণ অনিয়মভাবে আমি ভিডিওগুলো দিই তোমাদের কাছে, তো যেটুখানি পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে ভালোবাসা দিও প্লিজ, আমার পাশে থেকো। আর এদিকে দেখো ওইটা আমি ওদিকে জল দিয়ে, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের টক করব আম দিয়ে, যার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আগে একটু নুন আর হলুদ দিয়ে, তারপরে আমি আমগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে আমগুলো নাড়াচাড়া করে আমি আমটা দিয়ে হালকা সিদ্ধ হয়ে যাবে, আমি জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে। আমার এই গরমে চিংড়ি মাছের টক ডাল আমার এগুলো দিয়েই ভাত খেতে খুবই ভালো লাগে জানো, আমার সত্যি খুব ভালো লাগে। এগুলো দিয়ে একটু শান্তি করে ভাত খাওয়া যায়, কিন্তু মাছ মাংস এগুলো দিয়ে দেখবে সেরকম একটা ভাত খাওয়া যায় না। তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটুখানি ভিডিও করে রেখেছিলাম। দেখো আমার ছেলে পাশ থেকে কাশাকাশি আরম্ভ করে দিয়েছে। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব